না, আপনি লুকালেও আমি আপনাকে চিনে ফেলেছি মহাদেব। ভীম কিভাবে স্বয়ং মহাদেব শিবকে ধরে ফেলেছিলেন? পাণ্ডবরা যখন কুরুক্ষেত্র যুদ্ধের ভয়াবহ পাপ থেকে মুক্তি পেতে মহাদেবের সন্ধানে হিমালয়ের দুর্গম পথে ঘুরছিলেন, তখন শিব তাদের সামনে আসতেই চাইলেননি। তাই তিনি এক বিশাল ষাঁড়ের রূপ নিলেন। কিন্তু ভীম বুঝে ফেললেন এ কোনো সাধারণ প্রাণী নয়, এটাই মহাদেবের ছলনা। এক মুহূর্ত দেরি না করে ভীম ঝাঁপিয়ে পড়লেন আর শক্ত করে ধরে ফেললেন সেই ষাঁড়ের লেজ। ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা। ষাঁড়টি ধীরে ধীরে মাটির নিচে বিলীন হতে শুরু করল। ভীম প্রাণপণে ধরে হাঁকলেন, কিন্তু তার হাতে রয়ে গেল শুধু পিঠের অংশ। আর সেই স্থানেই প্রতিষ্ঠিত হল পবিত্র কেদারনাথ মন্দির। বিশ্বাস করা হয় শিবের দেহের বাকি অংশ হিমালয়ের বিভিন্ন স্থানে প্রকাশিত হয়েছিল, যেগুলো মিলিয়ে গড়ে ওঠে পঞ্চকেদার। এই কাহিনীর আসল রহস্য এখানেই। শাস্তির দেবতা হয়েও শিব শেষ পর্যন্ত করুণা দেখিয়েছেন। তিনি লুকিয়েছিলেন, কিন্তু সত্যিকারের ভক্তির টানে তাকে প্রকাশ পেতেই হয়েছে।